আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। আল্লাহ পাকের কেউ কেউ ওয়াজ করতে বলেন আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা। এই কথাগুলি ভুল। অবশ্যই আল্লাহর হাত আছে, অবশ্যই আল্লাহর চোখ আছে, অবশ্যই আল্লাহর পা আছে। যদি প্রশ্ন করেন সেটা কেমন, তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন, আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ আল্লাহর মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে আকীদা এভাবে সাফ হতে হবে। আল্লাহর কোনো গুণকে ব্যাখ্যা করা যাবে না, কোনো তাফসীর করা যাবে না। এর আবিধানিক অর্থ যা সেটা গ্রহণ করতে হবে। যেমন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আপনি যদি ব্যাখ্যা করেন এই হাত মানে কুদরতি হাত, তাহলে আপনি মস্ত বড় তাওহীদ লঙ্ঘন করলেন। কুদরত আপনি কই পেলেন? এটা কুদরতি হাত কে বললো? এটা হাত হাতেই, কামা ইয়ালিকু বিজালালি, আল্লাহর হাত আছে। লিল্লাহি ইয়াদুন ওয়ালাইসা কায়াদিহি ইয়াদ, আল্লাহর হাত আছে, তার হাতের মতো কারো হাত নেই। লিল্লাহি আইনুন ওয়ালাইসা কাআইনিহি আইন, আল্লাহ চক্ষু আছে, আল্লাহ চোখের মতো কারো কোনো চোখ নেই। আল্লাহর কদম আছে, আল্লাহর কদমের মতো কারো কোনো কদম নেই। এইভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু যদি বলেন এটা কুদরতি পা, যেমন অনেক তাফসীরের কিতাবে এই ভুলটা লেখা আছে, কুদরতি হাত, কুদরতি চোখ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুদরতি কথাটা শয়তান জড়িয়ে দিয়েছে আমাদেরকে তাওহীদ লঙ্ঘনকারী হিসেবে কবরে নেওয়ার জন্য, এবং চিরস্থায়ী জাহান্নামী বানাবার জন্য। কিছুতেই আল্লাহ তাআলার কোন নামের ক্ষেত্রে এই জাতীয় কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারণ আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারিল্লাযিনা ইউলহিদুনা ফি আসমায়ে, আল্লাহ রয়েছে পরম সুন্দর নামসমূহ, সেই পরম সুন্দর নামসমূহ ধরে আল্লাহকে ডাকো। যারা আল্লাহর নামের ক্ষেত্রে বাঁকা পথে চলে যায়, বক্র হয়ে যায়, ইলহাদ করে, কোন নামের ব্যাখ্যা করে, অথবা কোন নামের সাথে অন্য একটা শব্দ জড়িয়ে দেয়, যেমন কুদরতি হাত, কুদরতি চোখ, কুদরতি পা ইত্যাদি, এইভাবে যারা ইলহাদ করে, আল্লাহ বলছেন জারু, এদেরকে বর্জন করো, এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, এদের থেকে সম্পর্ক ছিন্ন করে নাও, এরা তোমাকে সর্বনাশ করবে। অতএব কিছুতেই আল্লাহর নামের ক্ষেত্রে কোনো তাসবিহ, সৃষ্টির সাথে আল্লাহর কোনো গুণকে, নামকে তুলনা করা যাবে না, এক। দ্বিতীয়ত, আল্লাহর কোনো নাম ও গুণের উপমা দেয়া যাবে না, যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর পা আছে মানুষের পায়ের মতো, ইত্যাদি ইত্যাদি, এটা করা যাবে না। তৃতীয়, মিন গায়রে তাকিফ, কোনো কাইফ, কোনো ধরন কল্পনা করতে পারবেন না, বর্ণনা করতে পারবেন না। যেমন আল্লাহ হাসে, হাসিটা কেমন ধরন আমি জানি না, আল্লাহর হাসি আছে এটা জানি, বাস এটার উপর ঈমান আনলাম, আমার দায়িত্ব শেষ। আল্লাহর হাসির উপর ঈমান আনলাম, কিন্তু হাসিটা কেমন এটা আমি জানবো না। কেন জানি না? আল্লাহ কেমন এটাই তো জানি না। আল্লাহ কেমন যেহেতু এটাই জানি না, অতএব তার হাসি কেমন এটা কিভাবে জানবো? মানুষ কেমন হাসে এটা জানি, যেহেতু মানুষটা কেমন তার আকৃতি প্রকৃতি আমার জানা আছে, অতএব মানুষের হাসি কেমন হয়, মানুষের হাসি আমি শুনলে আমি বুঝবো হাসিটা এরকম হয়। কিন্তু যেহেতু আমি আল্লাহকে জানি না, আল্লাহর হাসি কেমন এটা কিভাবে জানবো? অতএব আল্লাহর গুণের কোনো ধরন বর্ণনা করা এটা নিষেধ। আবার এইভাবে কুদরতি হাত, কুদরতি পা ইত্যাদি বলে তাতিল করে দেয়া, আল্লাহর মূল গুণটাকে অর্থহীন করে দেয়া, নিরর্থক করে দেয়া, বাতিল করে দেয়া, এটাও একটা মহাপাপ। অতীতে এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিভ্রান্তি থেকে রক্ষা